পুরো জীবনটাই আসলে এখন একটা ধোঁকা। বর্তমান সময়ে আমরা এক ধোঁকার জগতে বসবাস করতেছি। এই জন্যই বলতেছি, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করুন যে আপনি প্রতিনিয়ত যে টাকা আয় করতেছেন, অর্থ আয় করতেছেন, যে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন এবং অপরের উপর জুলুম করতেছেন, অপরের হক নষ্ট করে যে টাকা আয় করতেছেন এবং সেই টাকা দিয়ে আপনি আপনার জীবিকা পরিচালনা করতেছেন, আপনার ছেলে সন্তানের খরচ বহন করতেছেন, আপনার পিতামাতার দায়িত্ব পালন করতেছেন, আপনি বড় ভাই হিসেবে ছোট ভাই বোনের যে খরচ তা বহন করতেছেন এবং দায়িত্ব পালন করতেছেন। কিন্তু আপনার যে আয়কৃত অর্থ সেটা বৈধ নয়, হালাল নয়। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা পরিণতির জন্য আপনাকে আফসোস করতে হবে। প্রত্যেকটা কাজের জন্য, কাজের পরিণতির জন্য আপনাকে আফসোস করতে হবে এবং সেদিন হিসাব দিতে হবে। সেই হিসাব দেওয়ার সময় কিন্তু আপনি যখন বেজে যাবেন সৃষ্টিকর্তার সামনে, আপনি হিসাব দিতে পারবেন না, তখন আপনাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে। সেদিন কিন্তু আপনি যাদেরকে আজকে দুনিয়ায় যে হারাম অর্থ দিয়ে যাদেরকে জীবন জীবিকা পরিচালনা করতেছেন, আপনার পিতামাতা, আপনার ভাই বোন, তারা কিন্তু আপনাকে আপনার শাস্তির একটা অংশ সেদিন নেওয়ার জন্য আসবেন। আপনার শাস্তি কিন্তু আপনাকে বহন করতে হবে। তাই দুনিয়াতে সময় থাকতে, হায়াত থাকতে আমাদের বিষয়গুলো চিন্তা করা খুব বেশি জরুরি যে আমরা কোন পথে যাব। কি দুনিয়াতে হারাম অর্থ উপার্জন করে শান্তি ভোগ করব, নাকি পরকালের শান্তির জন্য দুনিয়াতে হালাল অর্থ উপার্জন করে একটু কষ্ট হলেও, একটু কষ্ট ভোগ করে হলেও হালাল অর্থ উপার্জন করব। এই বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত জীবন পরিচালনার ক্ষেত্রে মাথায় রাখা আমি মনে করি খুব বেশি জরুরি। ধন্যবাদ সবাইকে।